দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি সবসময় সংখ্যালঘুদের পাশে রয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। দেভাটারকুলিয়া থেকে র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আইফ হোসেন মুকুল। নতুন বাংলাদেশ কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভা হয়েছে ঝালকাঠিতে। বক্তব্য রাখেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য মঈন আলম খিরোজি। স্থগিত থাকা এলএনজি প্রকল্প স্থায়ীভাবে বাতিলের দাবিতে প্রচার অভিযান হয়েছে ময়মনসিংহে। নগরীর আনন্দমোহন কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে অন্নচিত্র ফাউন্ডেশন সহ পরিবেশবাদী সংগঠনগুলো। ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আহত ছাত্রদের নিয়ে স্মরণ সভা হয়েছে রূপগঞ্জে। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাবজয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে খাগড়াছড়িতে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সর্বজনীন সহাবস্থান সম্প্রীতি বাংলাদেশ গড়তে মত বিনিময় সভা হয়েছে রংপুরে। সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। বিদ্যুৎ প্লান্ট স্থাপন, অবকাঠামো উন্নয়নে পাবলিক কনসালটেশন সভা হয়েছে ঠাকুরগাঁয়ে ইএসডিওর প্রধান কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডল। চাউল বাজারের ব্যবসায়ীদের দোকানঘর ভাঙচুর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কুড়িগ্রামে। সকালে জিয়া বাজারে এতে বক্তব্য রাখেন চাউল বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। শিল্পী রফিকুন নবী বলেছেন, সুযোগ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও ভালো করতে পারে। কেরানীগঞ্জে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে লায়ন্স পিস পোস্টার প্রতিযোগিতায় তিনি একথা বলেন। লায়ন্স জেলা ৩১৫B2 আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ নেয়। প্রথম ১০ জনকে পুরস্কার এবং সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেওয়া হয়। জেলা গভর্নর লায়ন শৈফুল আলম শামীম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন শেখ ওবায়দুল্লাহ সহ জেলার লায়ন নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।